আসসালামু আলাইকুম। তো বর্তমানে বাংলাদেশে এমন একটা দেশ, এখানে নিরাপত্তা বলতে আসলে কিছুই নেই। তো আপনি সন্ধ্যার পরে কোনো রাস্তা দিয়ে যদি কোথাও যান, আপনাকে ছিনতাইকারী ধরবে। তো তখন বেঁচে থাকবেন কিনা নাকি মেরে ফেলেই দেবে, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। তো আপনি কোনো ফ্ল্যাটে থাকবেন, ভাড়া বাসায়, আশপাশে কেউ পাশের ফ্ল্যাটে সে থাকে, কেউ থাকলে সে কি ভালো না খারাপ, নাকি সন্ত্রাসী, আপনার সন্তানদের কি নিরাপত্তা আছে, নাকি তার দ্বারা শেষ হয়ে যাবে সবকিছু, এটা কিন্তু আপনি জানেন না। আপনি অটো দিয়ে চলবেন কোথাও একা, অটো দিয়ে যাবেন, ও অটো সুযোগ পাইলে অটোওয়ালাই আপনার সবকিছু কেড়ে নিবে। আপনি প্রাইভেট কারে কোথাও যাবেন, ওই প্রাইভেট কার মানে প্রাইভেট করার যে ড্রাইভার, সে ড্রাইভারই সবকিছু নিয়ে নেবে। আপনি বাসা বাড়িতে কাউকে দিয়ে কাজ করাবেন, রাজমিস্ত্রির কাজ করাবেন কিংবা বাসায় করবেন, ওই মিস্ত্রি এসে সবকিছু কেড়ে নিয়ে যাবে, আপনার শেষ করে দিবে। কারণ এর আগে একটা নেত্রকোনা কিংবা ময়মনসিংহ কোথায় যেন, এলাকাটার নাম ঠিক নেই, মনে নেই। তো ওখানে মিস্ত্রি এনেছে কাজ করতে, মিস্ত্রি তার যে গৃহকর্মী কাজ হয়েছে তাকে মেরে স্বর্ণালঙ্কার একেবারে মেরে ফেলে স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। এই দেশটা এটা কি কোনো দেশ হইলো না কি হইলো, সেটা আমার বোধগম্য না। এখানে আইন কানুন বলতে তো কিছুই নাই। নাই থানা আছে, পুলিশ নাই, আদালত আছে, বিচারক নাই। হ্যাঁ, ওই নাগরিকরা ভোট দিয়ে পাশ করায় সরকার, সরকার এমপি আছে, কাজের নামে ঠনঠন্ডা মন্ত্রী মিনিস্টার। এগুলা কি করতেছে, কি করে না করে, এগুলা আসলে এক ভয়াবহ অবস্থা। কি বলবো এসব, আমার ভাষা হারিয়ে ফেলেছি। আমি কি বলবো, এইটা কি দেশ না কি সন্ত্রাসী কোনো এলাকা না কি, আমার কাছে একটা অদ্ভুত জিনিস মনে হচ্ছে। আপনি কোথাও শান্তি পাবেন না, আপনি কোথায় যাবেন, কাকে বিশ্বাস করবেন? বিশ্বাস করার কেউ নেই এখন এই দেশে। আপনি কাউকে দিয়ে বাসা বাড়িতে কাজ করাইবেন, সে আপনাকে মেরে নিয়ে যাবে সবকিছু। মিস্ত্রি দিয়ে কাজ করবেন, মিস্ত্রি মেরে দিবে আপনাকে সবকিছু। কোনো ফ্ল্যাটে গিয়ে উঠবেন, আপনার সন্তান সন্তানের কোনো নিরাপত্তা নেই। ফ্ল্যাটে আশপাশে সে কি পাশে কে যে থাকে, সে কি সন্ত্রাসী না কি, বিশ্বাস নেই তার দ্বারা। কোথাও কোনো কিচ্ছু নেই, শান্তি নেই। এক ভয়াবহ একটা দেশের মধ্যে আমরা কিন্তু বসবাস করতেছি এই মুহূর্তে। তো সে কারণে আপনি পরিচিত লোক ছাড়া আপনি কোথাও যাবেন না। আপনি পারলে অটো রিক্সা কিনে নিন, নিজে ড্রাইভিং করে যান। পারলে প্রাইভেট কার কিনে নিন, নিজে ড্রাইভিং করুন। ড্রাইভিং করে আপনি নিজে কোথাও যান। অপরিচিত কোনো কারো কার ভাড়া করবেন না। অপরিচিত অটো রিক্সাতে চড়বেন না। আর সন্ধ্যার পরে একা কোথাও যাবেন না। আপনার ছেলে মেয়ে একা কোথাও পাঠাবেন না। পাঠালেও আপনি তাদেরকে দলবদ্ধভাবে যেন, সবাই কোথাও বেড়াতে গেলে আপনার সন্তানদের বলবেন দলবদ্ধভাবে যেন কোথাও যায়, একা যেন কোথাও না যায়। আপনি হোটেলে কোনো আপনার সন্তান-সন্ততি বেড়াতে গেল, একা গেল, ওই হোটেলেও দেখবেন যে হোটেলের কর্মকর্তা কর্মচারীরাই সব শেষ করে দিছে। পুরা দেশের জনগণকে দিয়ে কোনো বিশ্বাস এখানে নেই। একেবারে এক ভয়াবহ অবস্থা একটা দেশের মধ্যে আমরা বাস করতেছি। এখানে আসলে সরকার কিংবা এটা কি রাষ্ট্র না কি, আমার কাছে মনে হচ্ছে না যে এটা কোনো রাষ্ট্র। একটা রাষ্ট্রে এই ধরনের কেনই থাকবে? হ্যাঁ, কোথায় নিরাপত্তা? আপনি দেখান তো, কোথাও যে কোনো নিরাপত্তা পাবেন? হ্যাঁ, তো আপনারা সাবধানে থাকবেন। বাসা বাড়িতে বলেন, কোনো অপরিচিত লোক দেখলে সাবধানে সাবধানে তাকে ফলো করতে থাকুন এবং তাকে দেখে রাখুন আসলে কি। তো এই যে অন্যান্য দেশ যে কত এগিয়ে গেছে আইন শৃঙ্খলার দিক থেকে, সৌদি আরব বলেন, আরব আমিরাত, তারা সৌদি আরবে সামান্য চুরির জন্য মানুষ মেরে ফেলে,
তারা অপরাধীকে কতটা ভয় পায় এবং দেশের মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য তারা একটা সামান্য অপরাধের জন্য মানুষ মেরে ফেলে, শুধু দেশের মানুষের জন্য, দেশের মানুষের নিরাপত্তার জন্য। আর বাংলাদেশে আপনি শত শত ধর্ষণকারী, শত শত খুনের আসামি অ্যাভেলেবেল ঘুরে বেড়াচ্ছে। এটা কি দেশে বসবাস করছে? এখন মানুষ যদি এই দেশ ছেড়ে চলে যায়, অন্যান্য লোকজন বলে কেন চলে যায় নিজ দেশ ছেড়ে? মানুষ যাবে না কেন? তাই বলেন। এদেশে কোনো নিরাপত্তা নেই, কোনো নিরাপত্তা নেই।